মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়া আসা, এটা হলো আমার লাঠি। একটু জোরে করে একবার আল্লাহু আকবার। এটা আমি হচ্ছে ছাগলে লাঠি দিয়ে পানি দিয়ে আমি পাতা করে খাই, আর এই লাঠি আমার অন্য অন্য কাজেও লাগে। আল্লাহ বলছেন, মুসা আমি খালি কষ্ট করছি, এটা তোমার হাতে কি? এটাই উত্তর, সব উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু তা না বলে তুমি আরো ব্যাখ্যা বাড়ায় যাচ্ছে কেন? বলে, আল্লাহ তোমার সাথে এতই প্রেমে আমি পাগল হয়ে গেছি, তুমি প্রশ্ন করেছি একটা, আর আমি জবাব বাড়ায় যাচ্ছি যাতে লং টাইম তোমার সাথে গল্প বাড়িয়ে যায়। কিন্তু সরকারের একবার সুবহানাল্লাহ, প্রেমিকার সাথে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আবার এক সময় রাত পোয়া যায়, এমনটা আছে না নাই? কিন্তু ভাইয়ের আমার, আজ আমি বলতে চাচ্ছি, সেই আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে প্রেমে যে কি মজা, নবীজি বলেছেন, এইবার রমজানের পরে যে রোজার ফজিলত বেশি, সেই রোজা হচ্ছে আশুরা রোজা। রমজানের পরে সবচাইতে বেশি ফজিলত হচ্ছে আজকের 10ই মুহররম, আগামীকালকে রোজা, দুটো রোজা, আর না হয় 9ই মুহররম আর 10ই মুহররম, অথবা 10ই মুহররম না হয় 11ই মুহররম। এই দুইটা রোজার ফজিলত বেশি, এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু সরকার একবার সুবহানাল্লাহ। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজের দাম সবচাইতে বেশি, নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে ওই নামাজের দাম বেশি, সবচাইতে বড় চোর ওই লোকটা। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় চোর কিনা? নবীজি বলছেন, ওই লোকটা সবচাইতে বড় চোর যেই লোকটা নামাজে চুরি করে। কিন্তু সরকার একবার নামাজে চুরি করে। অনেক লোক আছে দেখেন, সবে বরাতে হঠাৎ করে 20 লাখ টাকা হয়ে গেছে, সকালবেলা গল্প করতেছে, আগামীকাল রাতে আমি 50 রাকাত নামাজ পড়েছি। তার মানে ওই নামাজে শুধু রুকুতে যায় আর ওঠে, সিজদায় যায় আর ওঠে, এইভাবে রাকাত গুনে 100 রাকাত নামাজ পড়ে। এই যে শর্ট করে করে নামাজ পড়ে, তার আরকাম আহকাম, এরপরে তারতিল, নামাজের সেই ওঠা বসার টাইম, তসবিহ, সেই সময় যতটুকু ততটুকু আমাদের দেওয়ার দরকার আছে না? আছে। তাহলে সবচাইতে বড় চোর ওই লোকটা যে লোকটা নামাজে চুরি করে। তাহলে আমরা নামাজের সময় দেব তাসবিহ যতটুকু, মিনিমাম 3 তাসবিহ, 5 তাসবিহ অথবা 7, 9 তাসবিহ পর্যন্ত আমরা রুকুতে থাকবো, সিজদায় থাকবো। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গিয়েছেন, সাহাবারা মনে করেছে যে হুজুর মনে হয় মাথা তুলতে ভুলে গেছে। নবী যখন সিজদায় গেছে, সাহাবারা মনে করেছে যে বিশ্বনবী মনে হয় এবার উঠতে ভুলে গেছে। এতটা সময় তারা নামাজে রুকুতে সিজদায় গিয়েছে। আমরা তাদের অনুসরণ করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলি আমিন। তো সরে বলেন আমিন। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ওই লোকটা নামাজের পরে কোন নামাজের বেশি মূল্য? ওই নামাজের বেশি মূল্য সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে ওই নামাজের দাম বেশি যেই লোকটা 5 ওয়াক্তের পরে অতিরিক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না নাই? আছে। অফিস বন্ধ, আদালত বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব কিছু বন্ধ। এইবার গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহ রহমতের দরজা এইবার খুলে দিলেন। বান্দা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে রুকু করলেন, সিজদা করলেন, চাইলেন। আল্লাহ পাক প্রথম আসমানে উঠে এসে বলে, নিচে নেমে এসে বলে, হাল মিন মুস্তাগফির, কেউ আসুক ক্ষমা চাওয়া, হাল মিন দাঈ, কেউ আসুক কি আমাকে ডাকা, আজকে তোমাদের ডাকে সাড়া দেব। ইয়ানজিলু রব্বুনা ইলাস সামা, আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। এটা জোরে বলেন একবার, তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না নাই? আছে। এটা জোরে বলেন, আছে না নাই? আমরা সেই তাহাজ্জুদ করি না। অনেক সময় ফজরের অর্থ আমরা ছুটে যাচ্ছে, ফজরের নামাজের আমাদের গুরুত্ব কিন্তু কম আমার ভাইরা। অথচ এই ফজর হচ্ছে উপস্থিতি, এই ফজরের নামাজের পাওয়া এবং গুরুত্ব সবচাইতে বেশি। কিন্তু জোরে বলেন একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন হাতে কি বলে ওটা লাঠি তুমি জমি এবার সাগরে নিক্ষেপ করো। সাগরের পানি স্থির হয়ে গেল, 11টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সহ ওই সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। ফেরাউনের এবার দল এসে ওই সাগরের পাড়ে দাঁড়ায় বলতেছে, হে হামান। ফেরাউনের বন্ধুর নাম ছিল হামান, সে ছিল টাক, মাথায় টাক। বাজান রে, ওই হামান বুদ্ধিদাতা। হামান যা বলতো ওই পরামর্শ অনুযায়ী ফেরাউন কাজ করত। ফেরাউন বলল, হামান রে ইট পুরাও, আর আমি আল্লাহ ইট পুরাও, আমি ওই এবার ছাদে উঠবো, আর ওই জায়গায় উঠে মুসার আল্লাহকে তীর মারবো, আর মুসার আল্লাহকে আমি হত্যা করে মুসাকে দেখায়া দেবো। সে বলেন একবার নাউজুবিল্লাহ। আসল পর্যন্ত সেই দিন, আজও পর্যন্ত ফেরাউন বললেন ইট পুরাও, আজও সেই ঘর আছে। আজও আমাদের বাংলাদেশেও সেই ঘর আছে। সেই ঘর হলো মঠ ঘর। আপনারা সেই মঠ ঘর কি দেখেন, দিন আমার লম্বা সেই ঘর, ওই ঘরের একেবারে মাথায় তীর বিধানো আছে। ফেরাউন ওই মাথায় উঠে আল্লাহকে তীর মারলো, আর আল্লাহ পাক ওই তীর ধরে যখন আপনার রক্ত খোলায়া দিলেন, দিয়ে ফেরাউনের কাছে পাঠায়া দিলেন। ফেরাউন ওই তীর ধরে এখন বলল, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, দেখো তোমার আল্লাহকে হত্যা করছি, দেখো এই দেখো আমার এই তীরের সাথে রক্ত ভরানো। আল্লাহ একটু কৌশল করলেন। একটু জোরে বলেন তো, আমার আল্লাহ এবার কৌশলী। পৃথিবীতে যত ষড়যন্ত্রই হোক না কেন, সব ষড়যন্ত্র কাফেররা করে, আর আল্লাহ একটু কৌশল করেন। কুরআন এভাবে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। যত ইচ্ছা কি করো না কেন, আল্লাহ বললেন, কে পারবে তোমরা দুনিয়াতে আমাকে একটু রক্ত দেবে? কে পারবে? কেউ শিকার হলো না। মাছ এবার শিকার হলো, মাছের রক্ত ভরায় দিয়ে এবার ওই তীরটা ফেরাউনের কাছে পাঠায়া দিল। মাছ আল্লাহর কাছে আবেদন দিলেন, আল্লাহ আমি তোমার কথা শুনলাম, তাহলে আমাকে তুমি একটা ফজিলত দাও, বরকত দাও। আল্লাহ বললেন, যা তোর মর্যাদা বাড়ায় দিলাম। তুই তাজা থাকলেও মানুষ করে খাবে, মরে গেলেও তোরে খাবে। তোর মর্যাদা বাড়ায় দিলাম, মরে গেলেও আমি আল্লাহ তোরে খাওয়া। তোর জন্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য জাহেজ করে দিলাম। একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ। গরু মরে গেলে খাওয়া যাবে না, ছাগল মরে গেলে খাওয়া যাবে না, মুরগি মরে গেলে খাওয়া যাবে না, কিন্তু মাছ তুই মরে যাবে, তারপরেও তোরে মানুষ খাবে। যা তোর মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি। একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মানে একটা লোক চুরি করে, ওর কাজ হলো খালি, ওর কাজ হলো ভাত চুরি করে খাওয়া। কিন্তু যখন কি চুরি করে খাওয়া? ভাত চুরি করে। ও অন্য কোনো আপনার সম্পদ দিবে না, অন্য কোনো সম্পদ দেবে না। ও স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যা থাক না কেন, এতে বড় খোদা, বড়ই ক্ষুধার্ত। শীত কাটে, আর আগের জামানায় এত আটা পিঠা বাড়ি ঘর ছিল না। মানুষ বারান্দায় আবার ওই রান্না করে খাবার রেখে দিত। তো এখন ওই শীত কাটে কি করতো, ওই এবার ওই সোর্সা এবার সমস্ত খাবার যা ছিল একবারে পেট করে খায়, সে আবার চুপ করে চলে আসতো। তখন সকালবেলা এখন বাড়ির লোক খেতে যাবে, এখন দেখে সোর মোট খাবার খাওয়া শেষ করে ফিরে গেছে। মনটা খুব খারাপ হতো যে আবার কি জ্বালাবেন লাগলো। তবে আপনার যদি স্বর্ণ মুদ্রাও করে থাকে, তাও ওর নিবে না। ওর কাজই হলো ভাত চুরি করে ভাত খাওয়া। কিন্তু যখন চুরি করে কি খাওয়া, যদি একটু রাগ করতো, তারপরে সে সিলে ফেলতো, তা কিছু বলতো না। যাকে ভাতই তো খাইছে, যাকে ওর পেটের ক্ষুধা, ও ভাত খাইছে ভাবে। গোটা এলাকা ওর যায়, প্রত্যেকটা বাড়িতে ভাত চুরি করে খাইত। এক পর্যায়ে জনগণ অতিষ্ঠ। মৃত্যুর আগে এবার ওই লোকটা তার ছেলেকে বলল, বাবা আমার তো বদনাম আছে ভাত চুরি করে খাওয়া, কিন্তু তুমি অন্তত পক্ষে আমার বদনামটা ঘোষায় যাতে আমার প্রশংসা করে এমন কাজ তুমি করো যাতে মানুষ আমার প্রশংসা করে। এবার এটা মারা গেল। এটা চিন্তা করলো, ছেলে লেখাপড়া শিখে বড় হবে, আমার নামটা ঘোষাবে, নামটা দাঁড়িয়ে যাবে, ছেলের